আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে গরুকে লাল পানি দিয়ে কেন গোসল করাইতেছি? এটা আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে বা বলতে পারেন যে ভাই আপনি হঠাৎ করে লাল পানি দিয়ে কেন গোসল করাইতেছেন গরুকে? তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে জানাই দেব যে লাল পানিটা এটা আসলে কিসের লাল পানি? এটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো লাল পানিটা হচ্ছে মূলত এটা হচ্ছে পটাশ পানি। পটাশ দিয়ে আমি গরুকে কেন গোসল করাইতেছি আর কী কারণে গোসল করাইতেছি এই সময় আপনাদের মাঝে বলে দিব আমি এই ভিডিওর মাঝেতে। তো ইনশাল্লাহ সব কিছু বলার চেষ্টা করব। তো আপনাদের মাঝে সর্বপ্রথম একটা কথা বলি ভাই, আপনারা মানুষের চোখ কিন্তু অনেক বিষ, তাই আপনারা আমার ভিডিওতে একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন ভাই ভিডিওতে। তো আমি সর্বপ্রথম এই গাভীটাকে গোসল করাইতে ধরছি। তো এই গাভীটাকেও আমি লাল পানি দিয়ে মানে অর্থাৎ পটাশের পানি, লাল পানি বলতে অর্থাৎ আমি পটাশের পানি দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি করছি, করার পরও কিন্তু আমি ওই জিনিসটা আপলোড দিতে পারিনি আপনাদের মাঝে এই কারণে, কারণ আমার ভিডিওতে আপনারা জানেন যে কোনো প্রকার আমি মেয়ে মানুষের ছবি অর্থাৎ বা মহিলা মানুষের ছবি আমি কিন্তু আপলোড করি না এই ভিডিওতে। সেটাই হচ্ছে এইটা সিস্টেম। তো আমার এই মানে খামারি ভিডিও অর্থাৎ হচ্ছে যত আমার খামারি ভিডিও, যত গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে আমি ভিডিও করব। তো এর ফাঁকে আমি এই গাভীটাকে গোসল করানোর সময় ওই সময় হুট করে আমার আম্মা সামনে চলে আসছে ক্যামেরার সামনে, মানে যতটুকু সময় আসছিল ততটুকু সময় আমি এডিট করার সময় কেটে দিয়েছি, মানে অর্থাৎ ভিডিও থেকে আমার মানে ছবিটা ফুটেজটা কেটে দিয়েছি। তো যাই হোক, কেটে দেওয়ার পর আমি কিন্তু তাকে আর মানে ক্যামেরাবন্দি করিনি, না করাতে যেইটুক সময় মানে আমি যে গরুটাকে লাল পানি দিয়ে মানে অর্থাৎ পটাশ পানি দিয়ে গোসল করাইছি, তো সেইটুক জিনিস আপনাদের মাঝে দেখাইতে পারিনি। মানে ওই সময় যেই সময় আমি লাল পানি দিয়েছিলাম গরুর গায়ে দেওয়া হয়েছিল, তো সেই সময় আম্মা ছিল, আমার থাকার কারণে আমি ওই ফুটেজটা বাধ্য হয়েছি ডিলিট করে দেওয়ার জন্য। তো আমি আপনাদের মাঝে এটা তো আমি বলে দিছি অনেক আগে থেকেই যে আমি কোনো মহিলা মানুষের ছবি অর্থাৎ বা আমার পরিবারের কোনো মেয়ে মানুষের ছবি বা মায়ের ছবি বা দাদির ছবি এগুলো ছবি আমি অর্থাৎ এই পেজে অন্ততপক্ষে এই পেজে আমি আপলোড করব না আপনাদের মাঝে। এটা আমি আগে আপনাদের মাঝে বলছি, এবারও বলতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওই গরুকে গোসল করার পর, ওই গরুকে পটাশ পানি দেওয়ার পর আমি চলে আসছি আমাদের ষাঁড় গরুগুলো, যে ষাঁড় গরু দুইটা আছে বর্তমানে, দুইটা ইনশাআল্লাহ আমি চিন্তা ভাবনা করতেছি নেক্সট টাইমে আমি হাটে যাতায়াত করতেছি যে আরও দুইটা ষাঁড় গরু নেওয়ার জন্য, এগুলো প্রস্তুত করতেছি কুরবানি ঈদের জন্য। তো ইনশাল্লাহ আমি প্রস্তুত করব আরও দুইটা আনার জন্য ইনশাল্লাহ। সে যদি নিয়ে আসি তো এটা ভিডিও আপনাদের মাঝে আপলোড দিব ইনশাল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এই পটাশ পানি দিয়ে কেন আমি গরুকে এই সময়টা এই সিজনটা আমি গোসল করাইতেছি? তো মূলত কিছুদিন আগে ঠান্ডা শীতকাল চলে গেল, তো এখন কিন্তু শীতকাল চলে যাওয়ার পর এখন হালকা শীতকাল থাকতেছে, আবার গরম গরম পড়তেছে। তো এই কারণে এই সিজনে বিশেষ করে হচ্ছে গরুর কিন্তু খুরাই রোগের সমস্যাটা থাকে বেশিরভাগ হচ্ছে মানে এলাকায় দেখা যাচ্ছে যে পৃথিবীটা বাসায় দেখা যাচ্ছে যে খুরাই রোগের সমস্যা। তো খুরাই রোগের সমস্যার ভিত্তিতে আপনারা তো জানেন যে খুরাই রোগের কোনো চিকিৎসা নাই, অর্থাৎ খুরাই রোগের কোনো চিকিৎসা হয় না। তো এর চিকিৎসা একটাই মাত্র হচ্ছে যে আপনারা যারা মানে অগ্রিম যারা খুরাই রোগের যারা টিকা আছে, যে টিকা ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনটা মানে খুরাই রোগ হওয়ার আগে যারা মারেন তাদের জন্য কিন্তু ভালো। আর যদি যারা মারেন না তারা কিন্তু মানে একটু সমস্যা পড়ে যদি খুরাই রোগ হয়। তো জানেন যে ভয়ঙ্কর রোগের মধ্যে একটা হচ্ছে খুরাই রোগ। তো এই চিন্তা ভাবনা করে আমি এই খুরাই রোগের চিন্তা ভাবনা করে আমি অগ্রিম আমি জানি যে মানে এতদিন ভেবে আসছি যে জীবাণুনাশক হচ্ছে পটাশ দিয়ে কিন্তু অনেক জীবাণুকে ধ্বংস করা যায়। তো আমি যদি এই নিয়মিত যদি গোসল করার সময় যদি একটু করে যদি পটাশ পানি যদি তাদের গায়ে দিয়ে থাকি, তা ইনশাল্লাহ দেখবেন যে তাদের গায়ে যদি অনেক কিছু মানে জীবাণুনাশক থাকতে পারে, সেই জীবাণুনাশকগুলো কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে। বাট আর যে খুরের সমস্যাটা আমি বিশেষ করে হচ্ছে পাইপ দিয়ে কিন্তু তাদের পায়ের যে ফাঁকগুলো আছে সেইগুলোতে কিন্তু আমি পানি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, মানে ফুল স্পিডে ওখানে পানি দেওয়ার চেষ্টা করি যদি ওখানে কোনো ময়লা না থাকে। আর এবং ওখানেও আমি বিশেষ করে আমি ওখানেও যে মানে আমার যে পটাশ পানিগুলো আছে সেই পটাশ পানিগুলো আমি যেন দিয়ে বেশি করে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি আর এবং দিয়ে থাকবো। এটা আমি কতদিন দেবো সেটা আমি জানি না, বাট আমি বেশ কয়েকদিন যাবত দিচ্ছি এবং দিতে থাকবো কয়েকদিন, মানে 8-10 দিন এভাবে নিয়মিত দিব ইনশাআল্লাহ। দেওয়ার পর কিন্তু আর হয়তো দেওয়া লাগবে না, কারণ আমি প্রতিদিন যদি এভাবে পটাশ পানি দেওয়া যায় তো ইনশাআল্লাহ গরুর মানে যত সমস্যাগুলো আছে ছোটোখাটো, মানে দেখা যায় যে গরুর অ্যালার্জি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আপনাদের মাঝে যে গরুর অ্যালার্জি যে
অ্যালার্জিতে অনেক জায়গা কিন্তু মানে ঘায়ের মতো হয়ে যায়। এইটা কিন্তু অনেক জায়গায় কিন্তু মশা মাছি এগুলো পরে, ওই ঘাগুলোতে কিন্তু মাছি পড়ে বিশেষ করে। তো এই যে পটাশ পানি দিয়ে আপনি যখন ওটা ধোয়ায় দিবেন, তখন দেখবেন যে ওখানকার কিছু জীবাণুনাশক ইনশাল্লাহ কিছুটা হলেও ওখানে পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য আমি বাধ্য হয়ে আমার নিজ জ্ঞানে, আমার নিজ ইয়েতে আমি কিন্তু এই পটাশ পানি দিয়ে গরুকে গোসল করানোর সিদ্ধান্ত নিছি। তো ইনশাল্লাহ কয়েকদিন যাবত নেই। আর বিশেষ করে হচ্ছে আমি যখন হাট থেকে গরু নিয়ে আসি, তারপরেও কিন্তু আমি এই পটাশ পানি দিয়ে গরুকে গোসল করাই। এই গরুকে গোসল করার জন্য হচ্ছে মানে দেখা যায় যে অন্য গরুর যদি কোনো ভাইরাস থাকে বা আমার কোনো গরুর যদি ভাইরাস থাকে, সেই গরুকে যেন আক্রান্ত না করে, সেই কারণে হচ্ছে পটাশ পানি দিয়ে গোসল করা। তো সেই থেকে আমি একটা প্ল্যান করে, সে প্ল্যান অনুযায়ী আমি দেখতেছি যে না, যদি আমি এটা যদি পটাশ পানি দিয়ে রেগুলার কয়েকদিন যাবত ইনশাল্লাহ ধুয়ে দিতে থাকি, আর তার সঙ্গে যদি কফুর গুঁড়ো করে যদি সেই পায়ের পাতাগুলোতে দিয়ে থাকি, বা তাদের গায়ে যদি একটু করে ঘষটা আলতো করে দিয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ কিন্তু এই সমস্যাটা আমার মনে হয় হবে না। সেই সিদ্ধান্ত করে আমি এটা নিচ্ছি। তো সকলে আমার ভিডিওতে একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললেন ভাই, কারণ মানুষের বদনজর অনেক খারাপ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।